আজকের এই দুপুরের পরে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি একটু টিপস দিতে চাচ্ছি সেটা হচ্ছে ১৯তম নিবন্ধনের প্রিপারেশন যারা নিচ্ছেন তাদেরকে এমন কিছু টিপস দিব যে টিপসগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ আপনি নিবন্ধনের চান্স পেয়ে যাবেন। আমাদের অনেক ভাই বোন সঠিক গাইডলাইনের অভাবে দেখা যাচ্ছে পরীক্ষাতে ভালো করতে পারে না এবং অনেক পরে আউটপুট শূন্য। তা আমি আশা করব যে এই টিপসগুলো যদি আপনি অনুসরণ করেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ব্যতীত, ইনশাল্লাহ আপনি চান্স পাবেন। তাহলে ১ নাম্বার টিপস, ১৯তম নিবন্ধন যদি আপনার ১ নাম্বার টিপস হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে দেখেন। ১ নাম্বারে হচ্ছে সিলেবাসটা বুঝতে হবে। এই যে পিএসসি যে সিলেবাস এনটিআরসি কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছে, এখন তো পিএসসি নেবে আপনাদের, তো এখন এই সিলেবাসটা আপনি কিভাবে বুঝবেন এবং সিলেবাসটা হচ্ছে ডাউনলোড করে এটা ধরে তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে। তো আমি প্রথম ১ মিনিট সময় নিব, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা ক্লাসটি শেয়ার করে দিবেন, তারপরে হচ্ছে আমি আমার টিপসগুলো এক এক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর কে কোথা থেকে দেখছেন এটা একটু বলে দিবেন, কে কোথা থেকে দেখছেন আপনারা একটু জানিয়ে দেন। আর ক্লাসটি একটু শেয়ার করে দিবেন আপনি এবং আপনার ফ্রেন্ড, আপনার কলিগ যারা আছে তারাও যাতে আমার এই ক্লাসটি থেকে উপকৃত হয়। অবশ্যই আজকে ১৯তম নিবন্ধনের আমি কিছু কৌশল আপনাদেরকে শিখাবো, যে কৌশলগুলো আপনি লিখে টেবিলের পাশে রেখে দিবেন, অথবা আপনি যে অফিসে চাকরি করেন অথবা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে কোনো একটা জায়গা আপনি রেখে দিবেন। বিশেষ করে আপনার পড়ার টেবিলের পাশে থাকলেই ভালো, এগুলোর প্রতি নজর দিবেন। আর হলো আপনি চোখ ভুলিয়ে যাবেন, ইনশাল্লাহ চান্স আপনার হবে। তো আমরা একটু দেখতে চাই যে কে কোথা থেকে জয়েন করেছেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের সাথে ইতিমধ্যে অনেক জায়গা থেকে জয়েন করেছেন অনেক ভাই বোন আমাদের সাথে জয়েন করেছেন। আপনাদেরকে মোবারকবাদ এই বিকেলটাতে যারা জয়েন করেছেন। আমার কথা কি ঠিকঠাক বুঝে যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন? জি আমি বলছিলাম আমার ক্লাসটি আপনি শেয়ার করে দিবেন, আর কোথা থেকে দেখছেন এটা একটু বলে দিবেন। জি বকশীগঞ্জ পৌরসভা থেকে আমাদেরকে দেখছেন শফিকুল ইসলাম শফিক, থ্যাংক ইউ সো মাচ। কুমিল্লা থেকে আবু ইউসুফ দেখছেন আমাকে। তারপরে আমার সাথে যুক্ত আছেন অনেকেই, তো যারাই যুক্ত হবেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর কয়টা শেয়ার করছেন এটা একটু বলে দিবেন। আমি আজকের যে উদ্দেশ্যে ক্লাসটি শুরু করলাম সেটা আমি বলছি। ১ নম্বরে সিলেবাস বুঝা। এই সিলেবাস আপনাকে মনে রাখতে হবে, এই বছর পিএসসির অধীনে পিএসসির স্টাইলে আপনার প্রশ্নটা হবে। সেই জন্য বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, তারপরে হচ্ছে ডেইলি সায়েন্স, ঠিক আছে, ডেইলি সায়েন্স মানে কোন স্টাইলে হবে এগুলো আপনাকে আগে জানতে হবে। ২ নম্বরে বেসিক ধরে পড়া, প্রত্যেকটা সাবজেক্টের বাংলা, ইংরেজি, জিকে এগুলো বেসিক থেকে যদি আপনি না পড়েন পরীক্ষাতে অ্যান্সার করাটা এটা রিস্ক হয়ে যায়। ৩ নম্বরে হচ্ছে মিনিমাম ৩ ঘন্টা করে দৈনিক অধ্যয়ন করা। আপনাকে এই ৩ ঘন্টা করে পড়তেই হবে, ৩ ঘন্টা। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমি কিন্তু ৩ ঘন্টা না, আমি ৬ ঘন্টা করে পড়ি, তাহলে তো ভালো। জি ইংরেজি বিষয়ে আমি অবশ্য বলবো খন্দকার শেষ পর্যন্ত থাকেন। কেয়া পাতা নৌকা অনেক দেরি করে ফেলেছেন, ভোলা সদর থেকে আপনি দেখছেন আমাকে। তারপরে মানসুর হাই বলেছেন, হ্যালো। তারপরে এখানে আমাদের অনেকেই জয়েন করেছেন, তো থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের জন্য বলছি আজকের ক্লাসটি অবশ্যই প্রত্যেককেই যারা পরীক্ষা দিবেন নিবন্ধন ১০ থেকে ২০তম গ্রেড অথবা প্রাইমারি প্রধান শিক্ষকের, তার জন্য আজকের এই ক্লাসটি আপনাকে এই টেকনিকগুলো ফলো করতেই হবে। দেখেন মিনিমাম আপনাকে ৩ ঘন্টা করে পড়তে হবে। যে ভাইয়া তাহলে ৬ ঘন্টা ৮ ঘন্টা করে কি পড়া লাগবে না? না না, আমি বলছি ৬ ঘন্টা ৮ ঘন্টা পড়া আসলে হয় না, বুঝে বুঝে ৩ ঘন্টা। একটা হিউম্যান বিং
সর্বোচ্চ 40 মিনিট তার মনোযোগ রাখতে পারে। একটা মানব জাতি, একটা মানুষ তার মনোযোগ সর্বোচ্চ 40 মিনিট রাখতে পারে। আচ্ছা, একটু আগে দেখলাম জেনারেল 100 মার্ক হবে কিনা। হ্যাঁ, জেনারেল 100 মার্ক হবে, তবে এখানে একটু ভিন্ন হয়েছে। মাদ্রাসার জন্য এবং যারা হচ্ছে স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন তাদের জন্য সিলেবাসটা ভিন্ন হয়েছে। আচ্ছা, এই সম্পর্কে আমি আরেকটা ক্লাস নিয়েছি, এটা এই পেজে আছে, এখান থেকে দেখে আসবেন। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি মিনিমাম 3 ঘন্টা করে পড়বেন। এই পড়াটা 3 ঘন্টা মানে 3 ঘন্টা, এটা আপনি সকাল দুপুর রাত আপনি যে কোনো সময় এটা ইয়ে করে নেবেন। আপনি যদি চান যে ভাই আমি সকালটাতে আমার ব্রেনটা ফ্রেশ থাকে, ইয়েস, এই সকালটাতে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দেয় মানব জাতিকে, আর আমরা সকালবেলা হচ্ছে ঘুমাই। এই সকালে আপনি যদি 2 ঘন্টা পড়েন, 2 ঘন্টা, ঠিক আছে, আর রাতে যদি আপনি 1 ঘন্টা পড়েন, রাতে 1 ঘন্টা, তাহলে তো হয়ে গেল 3 ঘন্টা, ঠিক আছে। আর সারাদিন আপনি কাজ করেন, যে অফিসে এখন পার্ট টাইমে চাকরি করছেন অথবা কোনো স্কুলে অথবা টিউশন করছেন, আপনি এই সময়টা কাজে লাগান। আর যারা কোনো কিছুই করছেন না, যারা কোনো কিছুই করছেন না, আপনি পড়বেন হচ্ছে 5 ঘন্টা, ঠিক আছে। আপনি 5 ঘন্টা এটা পড়তে হবে। যদি আপনি 19তম নিবন্ধন দিতে চান, 19তম নিবন্ধন অথবা 49তম বিসিএস যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে 5 ঘন্টা করে পড়তে হবে। তবে বিসিএস এর জন্য 5 ঘন্টা যথেষ্ট নয়, বিসিএস এর জন্য মিনিমাম 7 থেকে 8 ঘন্টা করে পড়তে হয়। কিন্তু 19তম নিবন্ধন পরীক্ষা যদি আপনি দেন, অবশ্যই আপনাকে 5 ঘন্টা করে একবার রুটিন ধরে ধরে পড়তে হবে। 4, নোট করে পড়া। আপনি যা পড়বেন এগুলো নোট করবেন, এবং এই নোট খাতাগুলো আলাদা থাকবে। আপনি বাংলার জন্য আলাদা নোট এবং সাধারণ জ্ঞানের জন্য আলাদা নোট, ইংরেজির জন্য আলাদা নোট, ম্যাথের যে টেকনিকগুলো শিখেছেন সেগুলো আলাদা নোটে তুলে রাখবেন। পরীক্ষার আগের দিন অথবা 1 সপ্তাহ আগে এগুলো একটু রিভিশন দিয়ে যাবেন, এই নোটটা আপনার লাগবে। 5, যে কোনো অবস্থাতেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা। যে কোনো অবস্থাতে আপনি শিক্ষক হবেন, এই ক্লাসরুমের মধ্যে পড়াচ্ছেন, এরকম একটা চিত্র ভিজুয়াল যখন একটা সামনে চলে আসবে আপনার সামনে, এই যে আপনি দেখছেন, কল্পনার জগতে যখন আপনার স্বপ্নটাকে নিয়ে আসতে পারবেন, আপনার ওই সফলতা হবেই, ওই চাকরিটা আপনি পাবেন, ওখানে আল্লাহ আপনাকে নিয়োগ করবেই। আপনি যদি কল্পনায় দেখতে না পারেন, চাকরি হবে না, আপনি সফল হবেন না, কোনো ক্ষেত্রেই না। এই সফল হওয়ার অন্যতম মাধ্যমে হচ্ছে আপনি স্বপ্ন দেখবেন, শয়নের স্বপ্নে যে আপনি শিক্ষক হতে চান। তারপরে 6 নাম্বার হচ্ছে দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করে সে অনুপাতে রুটিন করা। দুর্বল, আপনি তো জানেন ভালো কোন সাবজেক্টে আপনি দুর্বল। হতে পারে সেটা বাংলা, হতে পারে সেটা ইংলিশ, হতে পারে সেটা ম্যাথমেটিক্স অথবা ডেইলি সায়েন্স অথবা জিকে, জেনারেল নলেজ। এখন কোন বিষয়টা আপনি আসলে দুর্বল, সেই বিষয়টা নিজের সাথে আগে বসতে হবে। আমি আসলে কোনটা কম বুঝি আর কোনটা বেশি বুঝি। যেটা কম বুঝেন ওখানে টাইমটা একটু বাড়াইয়া দেন, বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে রুটিন নিয়ে বসেন, কাগজ কলম নিয়ে বসেন, তারপর হচ্ছে সমস্যাগুলো ফাইন্ড আউট করে এবার সমাধান আপনি পেয়ে যাবেন। সমস্যা যদি আপনি ধরতে না পারেন, সমাধান আপনি পাবেন না। আমাদের অনেক ভাই বোন দেখা যাচ্ছে যে শুধু পড়ে কিন্তু সমস্যার শেষ নেই। তাহলে আপনাকে সমস্যা ফাইন্ড আউট করা এটা খুব জরুরি, এটা খুব জরুরি। আচ্ছা, আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ, এবং রিঅ্যাকশন ইউজ করবেন। তারপর স্কুল 2 এর জন্য বলেন স্যার। ইয়েস, স্কুল 2 যারা পরীক্ষা দিতে চান, লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না, তাই না? আমি বোঝানোর চেষ্টা করছি, মেবি কালিটা চেঞ্জ করলে হবে। ওকে, এখন বুঝবেন। তবে বলছিলাম সকালে 2 ঘন্টা পড়বেন, রাতে 1 ঘন্টা পড়বেন, আর 5 ঘন্টা পড়বেন যারা কোনো চাকরি বাকরি করছেন না। তারপরে 5 নম্বরে বলেছি যে কোনো অবস্থাতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতে হবে। 6 নম্বরে বলেছি দুর্বল জায়গা ফাইন্ড আউট করে সে অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। 7 নম্বরে আসেন সময়ের সদ্ব্যবহার, যথাযথ ব্যবহার। আপনাকে যদি যথাযথ ব্যবহার না করতে পারেন তাইলে আপনি কিন্তু মারা খাবেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ক্রিস্টোফার মার্লোর বিখ্যাত উক্তি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য ওয়েট করে না, অপেক্ষা করে না। এই জন্য সময়টাকে আপনি মূল্যায়ন করতে হবে, না হয় আপনাকে
মারা খাইতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারপর হচ্ছে গ্রুপ করে পড়া, অর্থাৎ গ্রুপ স্টাডি করা। ঠিক আছে, এটা এখন আর হচ্ছে না, কেন জানে? গ্রুপ স্টাডি, এই গ্রুপ স্টাডি যে এত পরিমাণ উপকার, ঠিক আছে, এত পরিমাণ উপকার, যারা লাইব্রেরিতে পড়াশোনা করে তারা জানে। গ্রুপে আপনার সার্কেলে আপনার ফ্রেন্ড, আপনার কলিগ যারা আছে তাদের সাথে আলোচনা করেন একটা বিষয় নিয়ে, দেখবেন এটা ব্রেনে গেঁথে যাচ্ছে, এটা আর ভুলবেন না। এই গ্রুপ স্টাডি আপনার লাগবে, কিন্তু ওই গ্রুপ না যে গ্রুপের মধ্যে গেলে আপনার আসলে পড়াশোনা তো হয় না, বরং সেখানে সময়টাই ওয়েস্ট হয়, এরকম গ্রুপে আপনি কিন্তু যাবেন না। 9 নম্বরে আপনি আসেন, যারা নিবন্ধনের চান্স পেয়েছে অথবা নিবন্ধন বিষয়ে গবেষণা করে তাদের সান্নিধ্যে থাকা ও পরামর্শ নেয়া। এখন আপনি এমন একজনের সাথে আলোচনা বা পরামর্শ নিতে গেছেন, উনি আসলে নিবন্ধন পরীক্ষা কি এটাই জানে না, ধারণাই নেই, অথবা উনি চান্স পায় না নিবন্ধনে। তাহলে তার পরামর্শ আপনি যদি নেন, আপনি কিন্তু ভালো করবেন না। তাইলে আপনার কি করতে হবে? যারা এটা নিয়ে গবেষণা করে অথবা নিবন্ধনের চান্স পেয়েছে তার পরামর্শ নিতে হবে, অথবা যারা এটা নিয়ে গবেষণা করে, যেমন আমরা নিবন্ধন, প্রাইমারি অথবা 10 থেকে 20তম গ্রেডের চাকরি, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। আমাদের আলাদা একটা টিম আছে, ওনাদের কাজ শুধু গবেষণা করা। সুতরাং যারা এই বিষয়ে পণ্ডিত, তাদের পরামর্শ নেয়া, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যদি পড়াশোনা করেন তাহলে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এবার আসে 10, নিজেকে পবিত্র রাখা। প্রত্যেকটা সফলতার পিছনে আছে পবিত্র রাখা। আত্মা যদি আপনার মরে যায়, সেখানে সফলতা আসে না। বড় বড় কবিরা গুনাহ ছেড়ে দেয়া। আপনি যদি অপবিত্র থাকেন তাহলে সফলতা আসে না। এখন আপনি বলতে পারেন যে সে কি অপবিত্র ছিল যে বাল ব্যবসা করেছে? জি ছিল। সে অন্তত কনফিডেন্ট ছিল, সৎ ছিল, মিথ্যা কথা বলেনি। আপনি দেখেন আপনার জীবনে যে সফলতা এসেছে, এটা কিন্তু পবিত্রতা দিয়ে এসেছে। চুরি চামারি, মিথ্যা বা বদমাইশি, এগুলোর মাধ্যমে বরকত নেই, সফলতা নেই। সফলতাটা শুধু আত্মার পরিশুদ্ধ, আত্মার জোর, কনফিডেন্স, ধৈর্য এর মাধ্যমে হয়। এই জন্য পবিত্র রাখা। 11, আপনি পড়াশোনা করবেন কিভাবে? আপনাকে টেকনিক করে পড়াশোনা করতে হবে, টেকনিক করে। যেমন আমি একটা কি ওয়ার্ড লিখেছি, ইস্পা। এখন ইস্পা মানে কি? এই যে এস দিয়ে হচ্ছে সক্রেটিস, যিনি হচ্ছেন জ্ঞানের পিতা। আবার এই যে পিতে হচ্ছে প্লেটো মানে হচ্ছে সক্রেটিসের স্টুডেন্ট। আর এই যে এতে হচ্ছে এরিস্টটল। এই যে এরিস্টটল, যিনি হচ্ছেন প্লেটোর ছাত্র ছিলেন। আর এ ফর আলেকজান্ডার, এই সে আলেকজান্ডার যিনি এরিস্টটলের ছাত্র ছিলেন। পরীক্ষাতে বারবার আসে আলেকজান্ডারের শিক্ষক কে ছিল? আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে এরিস্টটল। আবার একবার আসছিল পরীক্ষায়, এরিস্টটলের শিক্ষক কে ছিল? সেটা হচ্ছে প্লেটোর শিক্ষক কে ছিল? সেটা হবে সক্রেটিস। এগুলো বারবার পরীক্ষাতে আসে। যদি এভাবে হয়, সক্রেটিসের স্টুডেন্ট কে ছিল? প্লেটো। আর প্লেটোর স্টুডেন্ট কে ছিল? এরিস্টটল। এরিস্টটলের স্টুডেন্ট কে ছিল? আলেকজান্ডার। ঘুরেও আসতে পারে। ঠিক আছে, তাইলে আপনাকে এই টেকনিকগুলো জানতে হবে। যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, অনেক প্রশ্নের অ্যান্সার আপনি নিজে পেয়ে যাবেন, আর আপনার কষ্টটা কমে যাবে। অনেকে দেখা যায় যে ট্র্যাডিশনাল ওয়েতে স্টাডি করার কারণে অনেকেই হচ্ছে ভালো করতে পারেন আপনাদের পরীক্ষায়। ঠিক আছে, এরকম টেকনিক কি শুধু জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানেই অ্যাপ্লাই করবেন? ইংরেজিতে করা যায় না? ইয়েস। দেখেন, ইংরেজির প্রতি আপনি একটু মনোযোগ দিবেন। ইংরেজি বানান, ইংরেজি ওয়ার্ড মিনিং, এগুলো থেকে প্রশ্ন আসে। ইংরেজি বানান আপনি কিভাবে মনে রাখবেন? প্লিজ দেখেন, যেমন আমি একটা টেবিল দিয়েছি এখানে, ইংরেজি বানান কিভাবে আপনি মনে রাখবেন এই সম্পর্কে। 1 নাম্বারে দেখেন লেফটেন্যান্ট। এই যে লেফটেন্যান্ট বানানটা, এটা খুব কঠিন একটা বানান। তাইলে এটাকে যদি আমি বলি মিথ্যা তুমি 10 পিঁপড়া, এই যে দেখেন টেকনিকটা কি, মিথ্যা তুমি 10 পিঁপড়া। তাহলে মিথ্যা ইংরেজি কি? লাই। তুমি মানে হচ্ছে ইউ, 10 মানে 10, পিঁপড়া মানে এন্ড। দেখেন তো, এই যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। যদি এটা আপনি মনে রাখতে পারেন, এই বানান জীবনে আপনার ভুল হবে না। ঠিক আছে, তারপরে আপনারা অনেকে এটাকে বলেন পি সাইকোলজি। মনে রাখবেন, এস এর পূর্বের পি আর উচ্চারণ হয় না, এটা মূলত হবে সাইকোলজিক্যাল। কিন্তু আপনি কিভাবে মনে রাখবেন এটা?
এটা মনে রাখার টেকনিক হচ্ছে পিসি চলো যাই কাল। এই দেখেন পিসি চলো যাই কাল, পিসি চলো যাই কাল মানে সাইকোলজি। এটা হচ্ছে সাইকোলজি, মনস্তাত্ত্বিক। আবার দেখেন অ্যাসাসিনেশন, এই যে অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা, এটা মনে রাখবেন কিভাবে? গাধা গাধা আমি জাতি। দেখেন গাধা গাধা আই মানে আমি, নেশন মানে জাতি। আবার এরকম বলা যায় গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি, গাধা গাধা আমি জাতি। এটা কতবার যে পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষাতে আসছে যে অ্যাসাসিনেশন শব্দের বানান সঠিক কোনটি। তারপরে দেখেন এই বানানটা সবচেয়ে বেশি আসে কোশ্চেনিয়ার। ঠিক আছে, এটা মনে রাখবেন কিভাবে? কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে। দেখেন কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে মানে হচ্ছে কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার। তাহলে আপনি দেখেন টেকনিক অ্যাপ্লাই করলে হয়ে যায়। তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট মানে কর নির্ধারণ বা মূল্যায়ন করা। তো এই যে অ্যাসেসমেন্ট বানানটা আপনি কিভাবে মনে রাখবেন? গাধাই ডাব এসএস, ডাবল এসএস। ঠিক আছে, গাধাই ডাবল এস, তারপর হচ্ছে মানুষেতে নাই, গাধাই ডাবল এস মানুষেতে নাই। ডাব মানে ডাবল আর কি, এখানে ডাবল হবে, ডাবল এস মানুষেতে নাই মানে হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট। হ্যালুসিনেশন, এই যে হ্যালুসিনেশন কিভাবে? হলে তুমি সি জাতি। দেখেন হলে তুমি সি, নেশন মানে জাতি, হলে তুমি সি জাতি মানে হ্যালুসিনেশন। এটা জাস্ট একটা টেকনিক। আমি বলছি না যে আপনাকে টেকনিকগুলো মনে রাখতেই হবে, আপনি এভাবেও পারেন। কিন্তু অনেক ভাই বোন আছেন যারা ইংলিশ মিডিয়ামের না, তখন তারা কি করবেন? তাদের জন্য হচ্ছে এই টেকনিকগুলো আপনাকে মনে রাখতে হবে। এই টেকনিকগুলো ব্যতীত দেখা যাচ্ছে যে যারা জেনারেলের তারা কিন্তু পরীক্ষায় মানে ভালো করতে পারে না। আরো কিছু বানান দেখেন এগুলো পরীক্ষাতে আসে ইংলিশের। ডায়রিয়া, এখন ডায়রিয়া বানানটা এত কঠিন, যেমন কঠিন এই ডায়রিয়ার সময় পেট ব্যথা, পেট ব্যথা যেমন, আর ডায়রিয়া বানানটা দেখলে আমার কাছে সেম লাগে। কিন্তু আপনি যদি বলেন ডায়াল করো ডাবল আর হয়ে যাবে, ডায়াল করো ডাবল আর হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে দেখো, এতে ডায়াল করো ডাবল আর হয়ে, ঠিক আছে, ডায়র হিয়া মানে হয়ে যাবে, যাবে আর লাগবে না, মানে ডায়াল করো ডাবল আর হয়ে মানে হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে, উচ্চারণ হচ্ছে ডায়রিয়া। এরকম আবার একটা হচ্ছে ব্যুরোক্রেসি, এই যে আমলাতন্ত্র, চীন চালু করেছিল প্রথম আমলাতন্ত্র। এখন দেখুন বুড়িয়া তুমি ক্রেসি, বুড়িয়া তুমি, এই যে বুড়িয়া, বুড়িয়া ইউ মানে তুমি, ক্রেসি, বুড়িয়া তুমি ক্রেসি, এটা আবার বলবেন না, এটা মানে হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, অর্থাৎ সরকারি যারা চাকরি করে তাদেরকে আমলা বলা হয়, তাদের যে প্রফেশনটা এটাকে বলা হয় ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। ঠিক আছে, তারপরে দেখেন আরেকটা শব্দ, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট এই বানানটা কতবার যে পরীক্ষা এসেছে, এটা নিবন্ধনে আসে, তার বিসিএস পরীক্ষাতেও আসছে অনেকবার, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও এটা এসেছে, অনেকবার এসেছে। তাহলে কিভাবে মনে রাখবেন? বিশ্রামে তুমি আর আমি পিঁপড়া, বিশ্রামের সময় তুমি আর আমি পিঁপড়া হয়ে গেলাম, তাই না? মানে কি দেখো, বিশ্রাম মানে রেস্ট, এ মানে এ, বিশ্রাম এ, তুমি আর আমি হচ্ছে কি পিঁপড়া, তাহলে বিশ্রামে তুমি আর আমি কি হয়ে গেলাম? পিঁপড়া। বিশ্রামে তুমি আর পিঁপড়া, বিশ্রামে তুমি আর পিঁপড়া। তাইলে এভাবে আপনি মনে রাখবেন রেস্টুরেন্ট। অনেকে বলে রেস্টুরেন্ট, এই দেখেন রেস্টুরেন্ট, ঠিক আছে, এটা উচ্চারণটা কি হবে? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, ঠিক আছে, রেস্টুরেন্ট। আর আমরা বলি রেস্টুরেন্ট, বাংলাও কিন্তু হয় নেই। এরকম আছে যেমন প্যারালেল, সমান্তরাল, যেমন পার করো সকলেই, পার করো সকল ইল, এটা হচ্ছে প্যারালেল। এরকম যেমন ইলিজিটিমেট, অবৈধ। আপনি যদি এগুলো টেকনিক করে করে পড়েন তাহলে পরীক্ষার হলে আশা করি যে এরকম তো অনেক প্রশ্ন আসে। তা আমি বলছি না শুধু ইংলিশে টেকনিক খাটে, সাধারণ জ্ঞানের টেকনিক খাটে, অন্য কোথাও টেকনিক খাটে না, এরকম নয়। আপনার প্রত্যেকটা জায়গাতে টেকনিক খাটে। তাইলে আপনার বেসিকটা জানা থাকলে টেকনিক লাগে না, আর বেসিক জানা না থাকলে টেকনিক লাগে। আবার
টেকনিক অ্যাপ্লাই আপনি করতে পারবেন না যদি বেসিক না জানেন। তাহলে মূল আগে জানতে হয়। তাহলে একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে এই 4টা বিষয়ে যদি আপনি শিখতে পারেন, এই 4টা বিষয় যদি আপনি জানেন, তাহলে আপনার কি হবে? তাদের জন্য মানে চাকরি ইনশাআল্লাহ নিশ্চিত। তা আমরা আপনাদের জন্যই মূলত যারা বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য আমরা একটা ফুল কোর্স চালু করেছি। যে ফুল কোর্স এখানে থাকবে নিবন্ধন, অর্থাৎ 19তম নিবন্ধন থাকবে। এখানে থাকবে হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের প্রিপারেশন। আবার আমরা আপনাদের জন্য রেখেছি 10 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন। আর প্রত্যেকটা ফুল কোর্স আমরা করাবো। তাহলে নিবন্ধন, প্রাইমারি, 10 থেকে 20তম গ্রেডের যারা প্রস্তুতি নিতে চান তারা একটু ডিটেলসটা দেখে নেন আমরা কিভাবে সাজাইয়েছি। দেখেন, প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্সে আপনি আমাদের সাথে ভর্তি হতে পারেন, অথবা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের ফুল কোর্স এখানে আপনি ভর্তি হতে পারেন, অথবা 19তম নিবন্ধন জেনারেলের ফুল কোর্সে ভর্তি হতে পারেন, অথবা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং লিখিত ফুল কোর্স, এটাকে কম্বাইন কোর্স বলা হয়, যেখানে ভর্তি হলে আপনার উপরেগুলো আর লাগে না, এই কোর্সের মধ্যে আমরা কমপ্লিট করিয়ে দিই। এই প্রত্যেকটা কোর্সের ফি ধরা হয়েছে 3500 টাকা, আর লাইভ চলাকালীন সময় 1700 টাকা। আর যারা একটা কোর্সে ভর্তি হবেন, আপনি যদি একটা কোর্সে ভর্তি হন, ওই কোর্সের প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবেন এবং প্রত্যেকটা ক্লাসের উপরে এক্সাম নেওয়া হবে এবং 4টা বিষয়ে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে 4টা বিষয়ের 1200 টাকা মূল্যের বই বা হাইলাইটস আমরা আপনাকে ফ্রিতে দিব। আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনি আমাদের সাথে যুক্ত হতে হলে এই 3500 টাকা দিতে হয় লাইভ যখন কেটে যায়। এখন যেহেতু লাইভ চলছে, আপনারা ক্লাস করছেন, এখন আপনাদেরকে 3500 টাকা দিতে হবে না। স্যার গো প্লিজ একটু বলেন স্কুল 2 সম্পর্কে। আচ্ছা, স্কুল 2 সম্পর্কে আপনারা হচ্ছে যারা জেনারেল থেকে পড়াশোনা করেছেন তাদের হচ্ছে স্কুল 2-তে আপনারা পরীক্ষা দিবেন। জেনারেল কি, যারা হচ্ছে আপনার যেমন বিভিন্ন কোর্স করেছেন এই টেকনিক্যাল থেকে, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে এই স্কুল 2-তে পরীক্ষাটা দিবেন। অথবা আপনি গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছেন, কোর্সের বই দিবেন কি? জি, প্রত্যেকটা কোর্সেরই আমরা বই দিব ইনশাল্লাহ, প্রত্যেকটা কোর্সের। লাইভ চলাকালীন সময় 1750 টাকা এখন লাগবে না, আমি 10 মিনিট সময় দিব। যারা ভর্তি হতে চান তারা হচ্ছে জাস্ট 1450 টাকা দিবেন। 1450 টাকা দিয়ে আপনি লিখে দিবেন পেমেন্ট ডান। তাহলে পেমেন্ট ডান যদি আপনি লিখেন এবং লাস্ট 3 ডিজিট আপনি পাঠাবেন যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, তাহলে আমরা আপনাকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব। আর টাকা পাঠানোর যে নাম্বার এটা হচ্ছে এই যে 01767 26 57 58, 01767 26 57 58। আপনি হচ্ছে এই নাম্বারে বিকাশ আছে এবং নগদ আছে, বিকাশ এবং নগদের সেন্ড মানি করবেন। তারপর হচ্ছে পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান লিখলে আপনাকে আমরা একটা গ্রুপে অ্যাড করে দিব। এটা হচ্ছে একটা পার্সোনাল বা সিক্রেট গ্রুপ। তাহলে এই সময়টা চলবে হচ্ছে জাস্ট 15 মিনিট, ঠিক আছে? 15 মিনিট আমরা লাইভ ক্লাসের মধ্যে যেই ঘোষণাগুলো দেই সেটা হচ্ছে সীমিত। এই সীমিত সময়ের মধ্যে আপনাকে হতে হবে ভর্তি হয়ে আপনি হচ্ছে পেমেন্ট ডান লিখবেন। স্যার আপনি কোন বিষয়ের ক্লাস নেবেন? আমি সাধারণ জ্ঞান নেই, সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই 2টা বিষয়ের উপরে আপনাকে আমার যদি পেইড বেসে যারা ক্লাস করেছে তাদের সাথে যদি কথা বলে দেখেন, যারা আমার 3 থেকে 4টা ক্লাস করেছে, সাধারণ জ্ঞানের ভয় আর তার নেই। আর যদি পূর্ণাঙ্গ একটা কোর্স কমপ্লিট করতে পারেন, মানে সম্পূর্ণ একটা কোর্স যদি আপনি শেষ করতে পারেন আমার সাথে, আমি বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার কোন স্টুডেন্ট সাধারণ জ্ঞানে কোথাও আটকাবে না, না বিসিএস, না নিবন্ধন, না 10 থেকে 20তম গ্রেড, অথবা আপনি যদি প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা দিতে চান, এই পড়ার বাইরে 5% আসবে প্রশ্ন। আমি যা পড়াবো এর বাইরে 5% আসবে ইনশাল্লাহ। এই জন্য যারা হচ্ছে অনেক দিন থেকে খুঁজছেন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে আমি ভালো একটা যদি প্রতিষ্ঠান পেতাম তাহলে আমি যুক্ত হতাম, ভর্তি হতাম, ঠিক আছে, আপনার জন্যই আমাদের এই কোর্সটি। 15 মিনিট সময়, অলরেডি 2 মিনিট শেষ। যারা আমাদের সাথে যুক্ত হবেন
তাদেরকে আমরা কি কি পড়াবো দেখেন, আমরা পড়াবো হচ্ছে বাংলা, আমরা পড়াবো হচ্ছে আপনাকে ইংরেজি, আমরা পড়াবো হচ্ছে জিকে, আমরা পড়াবো হচ্ছে ম্যাথমেটিক্স। এই যে কয়েকটা বিষয় আপনাকে আমরা প্রিপারেশন নেওয়াবো A to Z। ঠিক আছে, আপনি ভর্তি হন, আর একটা আল্লাহ ভরসা, আমরা আপনাদের আশা পূরণ করার জন্য আমরা চেষ্টা করব। আর আজকের যেই বিষয়গুলো আপনাদেরকে আমি হয়তো অল্প দেখাচ্ছি, আমি কিন্তু অনেক টেকনিক জানি, এবং কি আমাদের এখানে যে ইংলিশ পড়ায় টেকনিক দিয়ে পড়ায়, সহজভাবে পড়ায়, যিনি ম্যাথ পড়ান তিনিও টেকনিক অ্যাপ্লাই করে করে পড়ায়। বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ। ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করে একুল পাবেন না আপনি। আপনাকে শিখতে হবে কোন জিনিসটা বাদ দিতে হবে, কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই বাদ দেওয়া যদি না শিখেন জীবনে এগোতে পারবেন না। রাস্তায় যখন বের হয়েছেন তাইলে আপনার গন্তব্য হচ্ছে আপনি হচ্ছে সুপার শপে যাবেন, ঠিক আছে, কিন্তু পথিমধ্যেই আপনি কেনাকাটা শুরু করেছেন, গল্প করা শুরু করেছেন, তাইলে নির্দিষ্ট সময়ে যদি আপনি সুপার শপে না যান, রাত 9টার পরে কিন্তু সুপার শপ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আপনাকে কি করতে হবে, টার্গেট ঠিক রেখে আপনাকে এগোতে হবে। আচ্ছা, তাহলে আমরা আপনাকে সেই টেকনিকগুলো ইনশাল্লাহ শিখাবো। আমাদের সাথে আপনার ব্রেন, আপনার মেধা, আর সেটাকে শানিত করার দায়িত্ব আমাদের। আস্থা রাখতে পারেন, একবার আস্থা রেখে দেখেন না আমরা কি করি। বাংলাদেশে ইউনিক একটি প্ল্যাটফর্ম, এটা হচ্ছে টিউটোরিয়াল। সাইদুল স্যার এবং আমি সোহেল আহমেদ এই বিষয়ে ট্রেন আপ করে থাকি যারা চাকরি পেতে চায়। অনেকে অনেক হতাশার মধ্যে আছেন, সমাজের মধ্যে আপনার সেই একটা প্রভাব নেই। যদি সেই প্রভাব আপনি এস্টাবলিশ করতে চান এবং সাহসিকতার সাথে বাঁচতে চান, সম্মান পেতে চান, অবশ্যই আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। আপনি যদি কোনো একটা কিছুর সাথে যুক্ত না থাকেন তাহলে সমাজের লোকজন আপনাকে দাম দিবে না, আপনি যত বড়ই দার্শনিক হয়ে যান নাই কেন। ঠিক আছে, আরো হচ্ছে বাংলাদেশে তো হচ্ছে অনেক কিছু হওয়ার পরেও দাম দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি আপনার পজিশন তৈরি না করতে পারেন তাহলে অবস্থা কি নিগ্রহের মধ্যে থাকবে, আপনি কি একবার ভেবে দেখেছেন? ঠিক আছে, তা আমাদের ভাই বোন যারা আছেন, আপনারা যদি মনে করেন যে ভাইয়া আমি আসলে একটা চাকরি পেতে চাই, আমার এই 1 বছরের মধ্যে আমার সে চাকরিটা দরকার, আমি আপনাকে বলবো আর 1 দিন 1 ঘন্টা আপনি লেট করবেন না। আপনি এখনই আমাদের সাথে যুক্ত হন, পড়াশোনা শুরু করেন। আমরা আপনাকে গাইডলাইন করব, আমরা আপনাকে কঠিন বিষয়গুলো সহজে বুঝাবো। যত কঠিন প্রশ্ন হোক, যত কঠিন টপিকে হোক, আমরা আপনাকে বুঝাবো সেটাকে ইজি ওয়েতে। যেহেতু আমি এই জগতে আছি প্রায় 1 যুগের উপরে, কঠিন এবং জটিল প্রশ্নগুলোকে সহজ কিভাবে করতে হয়, বিগত সালে কিভাবে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এবং কোন কোন টপিক থেকে এবছর প্রশ্ন আসতে পারে, কোন টপিকগুলো থেকে এবছর আর প্রশ্ন হবেই না, জীবনেও হবে না, সেই টপিকগুলো আপনি নতুন হিসেবে বুঝবেন না। অবশ্যই একজন গাইড দরকার, অবশ্যই একজন অভিজ্ঞ লোক দরকার আপনার। আমরা এই বিষয়ে গবেষণা করি, আস্থা রাখতে পারেন। জি, আমরা একটু দেখি যারা যারা আমাদের সাথে আলহামদুলিল্লাহ পেমেন্ট ডান লিখতে হবে। হ্যাঁ, পেমেন্ট ডান লিখতে হবে। জি, আমাদের সাথে যারা যারা টাকা পাঠিয়েছেন, 231 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ। 110 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 852 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 369 থেকে টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরো অনেকেই দেখছি যে 147 থেকে টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। 789 থেকে টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। 654 থেকে টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। 321 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে অল্প সময়ের মধ্যে এত পরিমাণ সাড়া দিবেন আমি এটা বিলিভই করতে পারি না। কিন্তু আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পেমেন্ট ডান লিখবেন। আস্থা নাই, কারণ টেকনিক টাকা ইনকাম করেন এতটুকু। জি, টেকনিকের টাকা ইনকাম করি। জি, আমি হচ্ছে টেকনিক তৈরি করি, আর সেটা আপনি কিনে নেবেন না। তাইলে আপনি যে চাকরি করবেন, আপনি অফিসে যদি সময় না দেন, ও অফিস যদি আপনাকে দিয়ে কোনো উপকার না হয়, সে অফিসে আপনাকে বেতন দিবে বলেন? আপনার কি চাকরি থাকবে? তা আমি কষ্ট করে টেকনিক অর্জন করেছি, কষ্ট করে আমি পড়াশোনা করেছি, গবেষণা করেছি, তাইলে সেটাকে আপনি কি এমনিতে পেয়ে যাবেন বলেন ভাই? হ্যাঁ, আপনাকে অবশ্যই কবে ভর্তি হয়েছেন? আচ্ছা, আমাদের এখানে যারা ভর্তি হয় তাদেরকে আমরা কি দেই? আমরা হচ্ছে গিয়ে বই দেই।
এই বইগুলো দেখেন এরকম প্যাকেট আমরা কুরিয়ার করে দেই। এই 1450 টাকা নামে মাত্র দিলে আপনি দেখেন 1200 টাকা মূল্যের বই পেয়ে যাচ্ছেন ফ্রিতে। 1200 টাকা মূল্যের হাইলাইটস, এগুলা হচ্ছে মানে 4টা বিষয়ের 4টা হাইলাইটস আপনাকে কুরিয়ার করে দিবে, কুরিয়ার খরচটাও লাগে না। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং আমরা যেই ভিশন নিয়ে এগোচ্ছি আপনাদের কথা চিন্তা করে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে কোয়ালিফাইড কিছু মানুষ তৈরি হোক, যারা হচ্ছে তাদের নিজ নিজ প্রফেশনের মধ্যে তারা দক্ষতার সাথে কাজ করবে। আমাদের অনেককেই দেখা যায় ভাই চাকরি পাই না, চাকরি পাই না, ভাই বাংলাদেশে বেকার, অত বেকার। তাহলে যদি জিজ্ঞেস করি মহোদয় আপনি কোন বিষয়ে পণ্ডিত, তাহলে আমাকে বলেন, আমি আপনাকে চাকরি দিব। বলছে ভাই যে কোনো একটা হইলে হবে। আচ্ছা ঠিক আছে, কম্পিউটার অপারেটর আপনি চাকরি করবেন? বলছে ভাই আমি তো কম্পিউটার চালাতে পারি না। আচ্ছা যাক বাদ দেন, তাহলে আমার একটা স্টুডেন্ট আছে ক্লাস 9-এ পড়ে, তাকে অঙ্ক ইংরেজি পড়াতে পারবেন? বলছে ভাই অঙ্ক ইংরেজি অনেক আগে ছেড়ে দিছি, ঠিক আছে এগুলো আমি পারবো না, আমার অন্য কোনো চাকরি দেখেন। আচ্ছা ভাই তাহলে ব্যাংকে, ব্যাংকে আপনি চাকরি করেন? বলছে ভাই ব্যাংকে এত কষ্ট, ব্যাংকে আমি পারবো না, অন্য কিছু দেখেন। আসলে আপনার কোনো যোগ্যতাই নেই। তাহলে আপনি যোগ্য হতে হবে। ইভেন ইউরোপে আপনি দেখবেন, আমেরিকাতে উইদাউট স্কিলড আপনি ওখানে যেতে পারবেন না। ঠিক আছে, ওখানে যেতে পারবেন না, পারবেন না। এই জন্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ায় আপনাকে যেতে প্রথমে আইএলটিএস পরীক্ষা দিতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়, কোনো একটা বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে এরকম সার্টিফিকেট লাগে। আপনাকে এমনি নিয়ে যাবে না। শুধু চিল্লাইলে কি মার্কেট পাওয়া যায় যে বাংলাদেশে চাকরি নাই, চাকরি নাই? এটা বললে হবে না, আপনাকে যত্ন করতে হবে। শীট দেন না কেন স্যার? 4 মাস হয়ে গেছে বই দেননি কেন ভাই? কাজী মাসুদ আপনি হয়তো আমাদের এখানে ভর্তি হয়েছেন কিনা, যদি ভর্তি হয়ে থাকেন, আমাদের কোন স্টুডেন্ট যদি এরকম অভিযোগ করে, আপনি আমাদের এখানে মেসেজ দেন, আপনার বই আমি দায়িত্ব নিয়ে পাঠাবো। আমি বললাম গত সপ্তাহে এই পর্যন্ত প্রায় 12,000 কপি বই আমরা পাঠিয়েছি। 12,000 কপি বই আমরা পাঠিয়েছি। আজকেও বই যাবে, প্যাকেট করতেছে আমাদের। ঠিক আছে, যারা 17 স্টুডেন্ট ভর্তি হয় তাদেরকে আমরা বই প্যাকেট করে তারপর হচ্ছে পাঠাচ্ছি আপনার ঠিকানা অনুযায়ী, নো টেনশন। কি সব কমন পড়ে? 10 থেকে 20তম গ্রেডের বই থেকে কি সব কমন পড়ে? জি, আমরা আপনাকে যে হাইলাইটস গুলো দিব এবং এই হাইলাইটস অনুযায়ী পড়াবো এবং আমরা যে নোট করাবো, আমাদের নোট এবং হাইলাইট এই দুইটা যদি আপনি সমন্বয় করতে পারেন, আপনার আর কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ। আপনাকে আর মানে এক্সট্রা বই পড়তে হবে না। তারপরে আমাদের সাথে, জি আমাদের সাথে এতক্ষণে জি যারা যারা ভর্তি হয়েছেন আমি একটু তাদের নামগুলো পড়ছি। তারা লাস্ট নাম্বারটা লিখে দিবেন, হ্যাঁ পেমেন্ট ডানটা লিখবেন। আপনি পেমেন্ট ডান লিখতেছেন না, যারা যারা টাকা পাঠাচ্ছেন, যেমন 323 এটা থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 140 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু পেমেন্ট ডান না লিখলে আপনাকে কিন্তু আমরা অ্যাড করব না। ঠিক আছে, পেমেন্ট ডান লিখতে হবে আপনাকে। চালু করে আনেন, পেমেন্ট ডান লিখতে হবে। ওকে, আর আমাদের এই পেজে আমরা হচ্ছে ফ্রি ক্লাস নেই। আপনি টিউটোরিয়াল যে পেজটা আছে এটা ফলো দিয়ে রাখেন। আমাদের এখানে যে লাইভ ক্লাসগুলো থাকে এগুলো রেকর্ড থাকে এখানে। ঠিক আছে, এই জন্য আপনাকে আমি বলবো যে এই গ্রুপটাতে আপনি অ্যাড হয়ে থাকেন। ঠিক আছে, প্রতিনিয়তই আমরা হচ্ছে লাইভ ক্লাস দেই এবং কি আপনাদের যে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠান মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা পেজে, এই প্রশ্নগুলো একত্রিত করে তারপর আমরা উত্তর দেই এই পেজটাতে, টিউটোরিয়াল পেজে। তো সেই জন্য আপনারা যারা, জি আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, এতক্ষণে ভর্তি হয়েছেন যারা যারা। আমি একটু লাস্ট নাম্বারটা পড়ি। 0163 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 848 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 2924 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর 940 থেকে এসেছে, 005 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 699 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 135 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, যারা টাকা পাঠিয়েছেন আপনাকে আমরা নিজ দায়িত্বে হচ্ছে আমরা গ্রুপের মধ্যে অ্যাড করে দিব।
ঠিক আছে, নিজ দায়িত্বে আমরা গ্রুপে আপনাকে অ্যাড করে দিচ্ছি, নো টেনশন। তাহলে আমি কি দোষ করেছি, আমাকে বই দেন না? কাজী মাসুদ, আপনাকে কেন বই দেব না ভাই? আপনি এখনই মেসেজ করেন, আমি আপনার অভিযোগটা নিলাম। যদি আপনি বই পেয়ে থাকেন, আপনাকে আমরা বই পাঠাবো। হয়তো আপনি অ্যাড্রেসটা ভুল দিয়েছেন, এরকমও হতে পারে। আমাদের কাছে অনেক স্টুডেন্ট অভিযোগ করে যে ভাই বই পাচ্ছি না, তো 1 সপ্তাহ হয়ে গেল। তো দেখি যে হয় ফোন নাম্বার ভুল দিয়েছে অথবা অ্যাড্রেস ভুল দিয়েছে। তাহলে আপনি আবার ঠিক করে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টা জিনিস, নাম, আপনার ঠিকানা, আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা, অ্যাক্টিভ ফোন নাম্বার, এই 3টা জিনিস মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর জি, সময় শেষ। তারপরেও যারা ভর্তি হতে চান কিন্তু আর্থিক সমস্যার কারণে এই মুহূর্তে ভর্তি হতে পারছেন না, আপনারা এই নাম্বারগুলোতে ফোন দেন। যে একজনে বলছেন, স্যার আপনার ক্লাস সাইদুল স্যারের অনেক মজা, কিন্তু শীট দেন না বলে মন উঠে গেছে। কি বলেন ভাই? এই যে আপনাকে দেখাচ্ছি, শীটের আমাদের এখানে কোনো প্রকার ঘাটতি নেই, বইয়ের কোনো প্রকার ঘাটতি নেই। আমাদের স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে মানে প্যাকেট করে ফেলি। আপনাকে দেখাই, এগুলো তো প্যাকেট করে, আর প্যাকেট ছাড়া কত হাজার বই আপনাকে আমি দেখাবো। একটু দেখাই আপনাকে, এই বইগুলোকে আমরা পড়বো, এগুলো তো আপনাদের জন্য। দেখেন তো, এই বইগুলোকে আমরা পড়বো, এগুলো তো আপনাদের জন্য। এবার আসেন, আরো দেখাচ্ছি আপনাকে বই, বইয়ের শেষ নেই। আমাদের এখানে হাজার হাজার কপি হচ্ছে বই, এগুলোকে আমরা পড়বো? ভাই আপনাদের জন্য, কেন আমরা বই পাঠাবো না বলেন? নো টেনশন, আপনাকে আমরা বই পাঠাবো যদি আপনার ঠিকানা সঠিকভাবে দিয়ে থাকেন, ইনশাল্লাহ। কমিটমেন্ট তো কমিটমেন্টে, আপনি প্রয়োজনে ফোন দেন। এই ফোন দিয়ে আপনি বলেন যে ভাই আমি ভর্তি হয়েছি, আমার এই যে লাস্ট নাম্বার এটা, আমি কিন্তু বই পাই নাই, ঠিক আছে? তাইলে আমরা আপনাকে বই পাঠিয়ে দিব। আর যারা আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারছেন না কিন্তু ইচ্ছা আছে যে ভাইয়া আমার আসলে চাকরি নাই, টাকাও নাই, এই অভাগার কথা কেউ শুনে না, ঠিক আছে? তাইলে আমি এখন কি করতে পারি? আমি কি আসলে চাকরি পাবো না? আমি কি সুন্দরভাবে লাইফ লিড করতে পারবো না? হ্যাঁ জি ভাই, আপনি এই নাম্বারগুলোতে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আমার এই সমস্যা আছে, আমি এই কারণে আসলে ভর্তি হতে পারছি না, কিন্তু আমার ইচ্ছা আছে। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ইচ্ছার কথাটা বলেন। আচ্ছা, কাজী মাসুদ বলছেন অফিসে অভিযোগ করলেন, আপনি একজনই না? আমি ঠিক আছে, আমি দেখব ভাই। আপনি প্রয়োজনে এখানে যে কোনো একটা নাম্বারে মেসেজ দেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ মেসেজটা দেন, আমি একটু দেখব আপনারটা, স্পেশালি আমি দেখবো, আমি কথা দিলাম, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন, ঠিক আছে? যারা হচ্ছে আর্থিক সমস্যার কারণে এই যে অফার পেতে, এই নাম্বারটা তোমার মেসেজ দেন, অভিযোগ দেন আপনি, ঠিক আছে? অভিযোগ দিয়ে বলেন যে ভাইয়া আমি আসলে ভর্তি হয়েছি অনেক আগে, বই পাই নাই, আমি ক্লাস থেকে বের হয়ে আপনারা দেখবো কি সমস্যা হয়েছে, ইনশাল্লাহ আমি কথা দিলাম, তারপর মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে? আর যারা হচ্ছে আর্থিক সমস্যার কারণে ভর্তি হতে পারছেন না, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে এই নাম্বারে মেসেজ দিবেন, অথবা আপনি যদি ফোন দিতে চান এখনই ফোন দেন, এই নাম্বারগুলোতে ফোন দিবেন, দিয়ে বলবেন যে ভাইয়া আমার আসলে আর্থিক সমস্যা আছে, আমি আসলে চাকরি পেতে চাই, আমাকে এখন কি করতে হবে? তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিব। আমরা আপনাকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এখানে তো যে হাইলাইটস গুলো দেই, এমনও হতে পারে যে এর নামে মাত্র একটা ফি নিয়ে আপনাকে আমরা সুযোগ দিতে পারি আপনার আপনার চাওয়া অনুযায়ী। অনেকে দেখা যায় যে আর্থিক সমস্যা নেই তারপরেও বলে, এটা করবেন না কখনো, ঠিক আছে? আমাদেরও তো একটা প্রতিষ্ঠান। আর আপনি প্রকৃত পক্ষেই যদি আসলে আর্থিক সমস্যা থেকে থাকে, তাইলে আপনি আমাদেরকে মেসেজ দেন যে ভাইয়া আসলে আমি একবারে আর্থিক সমস্যা আছে আমার, ঠিক আছে? আপনি কল দেন, দ্রুত করতে হবে, হ্যাঁ দ্রুত করতে হবে। আর যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে হচ্ছে 1450 টাকা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? 1450 টাকা, এই 1450 টাকা পাঠায় আপনি লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে ফেলবেন এবং লাস্ট 3 ডিজিট লিখে ফেলবেন, লাস্ট 3 ডিজিট যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন। জি, আমাদের সাথে দেখি আমি একটু কারা কারা টাকা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত পরিমাণ
রেস্টুরেন্ট ভর্তি হচ্ছেন আপনারা অনেকেই। আমি যদি একটু পড়ি, 075 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 202 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 529 থেকে এসেছে আলহামদুলিল্লাহ, 044 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে 04 থেকে এসেছে, 045 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 750 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 380 থেকে আপনি ভর্তি হওয়ার জন্য টাকা পাঠিয়েছেন, 1450 টাকাই পাঠিয়েছেন। একজনে পাঠিয়েছেন আপনি এখানে 1500 টাকা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জি, 50 টাকা আপনি বাড়িয়ে দিয়েছেন না? না, আপনাকে বাড়াইতে হবে না। আপনি যদি 1450 টাকা দেন, খরচও দিতে হবে না। ওকে, এই লাইভ চলাকালীন, কিন্তু লাইভটা যদি কেটে যায় তখন আপনাকে 3500 দিতে হবে। এখন 1750ও দিতে হয় না, আর 3500 টাকাও দিতে হয় না। এখন দিতে হয় মাত্র 1450 টাকা। জি, আর 10 মিনিট সময় দেবো আমি, জান, 10 মিনিট। এই 10 মিনিটে 10 মিনিটের মধ্যে যারা পাঠাবেন তারা পাঠাতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনাকে স্বপ্ন লালন করতে হলে কিছু ইনভেস্ট করতে হয়, কষ্ট করতে হয়। আপনি যখন টাকা দিয়ে ভর্তি হবেন, পড়তে মনে চাইবে। অনেকের আছে পড়ায় মনে বসে না। পড়ায় মন বসার অন্যতম মাধ্যমে হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে টাকা, তারপরে হচ্ছে সময়, তারপরে হচ্ছে ধৈর্য, কষ্ট, এগুলো স্বীকার করে নিতে হয়। তাইলে আপনার পড়তে মনে চাইবে। আবার অনেকে আছে যে ভাইয়া পড়ি আর ভুলি। এটা কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর কারণ যেটা ছিল সিকোয়েন্স না না করা, না রাখা, অথবা রেগুলারিটি না থাকা। রেগুলার যদি পড়াশোনা না করেন আপনি, তাইলে আপনার এটা ছুটে যাবে। আর প্রেশার থাকতে হবে, প্রেশার। সফলতা পাওয়ার জন্য পাগলা কুত্তায় কামড়ালে যেমন, মানে পাগলা কুত্তা যদি আপনাকে ধাওয়া করে, কি করবেন? এমন দৌড় দিবেন। এই সফলতা পাইতে হইলে এভাবে দৌড়াতে হবে। এই কথাটি বলেছিলেন নেপোলিয়ান, যে মনে হয় যেন আপনি পাগলা কুত্তা আপনাকে দৌড়াচ্ছে, আপনি এইভাবে দৌড়াইতে হবে সফলতার দিকে, আপনার ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাইলে আপনি সফল হবেন। কিন্তু আমরা হইলে হইলো, না হইলে নাই, আর শুধু স্ট্যাটাস দেই। ভাই, চাকরি তো হয় না। বাংলাদেশে কি বেকারের সংখ্যা কমবে না? কবে কমবে? আমরা কবে চাকরি পাবো? এরকম কথাবার্তা বলে। আর আমাদের যে টিউটোরিয়াল পেজটা আছে, এখানে ফলো দিয়ে রাখবেন, তাইলে আপনি ফ্রি ক্লাসগুলো অন্তত করতে পারবেন। ঠিক আছে? টিউটোরিয়াল যে পেজ আছে, এখানে আপনি ফলো দিয়ে রাখবেন। ইউটিউবেও আমাদের এই ক্লাসগুলো যায়। ঠিক আছে? রেকর্ডিং ক্লাসগুলো যায়। আর যারা হচ্ছে ফোন দিচ্ছেন, এই নাম্বারগুলোতে আপনাদের অভিযোগটা শুধু দিবেন, আবদারটা শুধু জানাবেন এই নাম্বারগুলোতে, যে ভাইয়া আমার আর্থিক সমস্যা আছে, তাইলে আমাকে কি অ্যাড করা যায় কিনা, বা কিভাবে, প্রসেসটা কি, তাহলে আমরা আপনাকে যুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা হচ্ছে ফোন দিতে এখন পছন্দ করছেন না, তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন। ঠিক আছে? এই মেসেজ দিয়ে আপনি হচ্ছে আমাদেরকে জানাবেন যে ভাইয়া আমি আসলে ভর্তি হতে চাই, কিন্তু আমার পরে দিতে চাই, অথবা আমার একটু এখন বিকাশে নেই। যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি এই নাম্বারে মেসেজ দিবেন, 01767265758, 01767265758। এই নাম্বারে হচ্ছে আপনি মেসেজ দিবেন, আর এই নাম্বারগুলোতে কল দিবেন। আর যারা ভর্তি হবেন তারা হচ্ছে 1450 টাকা নিচের নাম্বারটিতে পাঠিয়ে দিবেন। এই যে নাম্বারটিতে পাঠিয়ে দিবেন, 01767265758। এই নাম্বারে পাঠিয়ে আপনাকে লিখতে হয় পেমেন্ট ডান, এবং স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। হ্যাঁ, স্ক্রিনশট আপনি পাঠিয়ে দিবেন।